যে মার্কেট এটা যেখানেই হোক, মার্কেট উইল ক্রিয়েট ইটস ওন বায়ার। মার্কেট যেখানেই হোক, মার্কেট কিন্তু তার নিজের প্রয়োজনে, বাজার তার নিজের প্রয়োজনেই ক্রেতা তৈরি করবে। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি এটা মনে করি যে আমি এই জায়গা থেকে ওই জায়গায় গেলে আমাদের এখানে ক্রেতা হবে না, বায়ার আসবে না, এটা আমাদের ভুল ধারণা। মানে প্রোডাক্ট, পণ্য নিজেই তার ক্রেতাকে খুঁজে নেয়, এটা হলো একটা বিষয়। আর আরেকটা বিষয়, আপনারা এখন এটা আসলে এটা বললে কোনো অতিরঞ্জিত কিছু হবে না। এখন এই মুহূর্তে আসলে আপনারা যেভাবে যারা যেখানে ব্যবসাটা করছেন, এটা তো মূলত দেশের আইন, প্রচলিত যে আইন আছে, আইন না মেনে অনেকটা যে জায়গায় ব্যবসাটা করছে, এই জায়গাটা আপনাদের ব্যবসার জন্য না, এই ব্যবসার জন্য নির্ধারিত করা না। অর্থাৎ দেশের আইন রীতি এটাকে উপেক্ষা করে কিন্তু এই ব্যবসাটা করছেন। আমি আপনাদের আহ্বান জানাবো, এই দেশটাকে কিন্তু আমাদের সবাইকে নিয়ে, এই দেশটাকে, সমাজটাকে আমাদের এগিয়ে নিতে হবে। এগিয়ে নেওয়ার প্রধান কাজই হলো কিন্তু আমাদের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের কাজ করতে হবে। আর একজন দায়িত্বশীল নাগরিক অবশ্যই দেশের প্রচলিত আইন রীতি সেটা মেনে চলে। তা আপনারা যেখানে ফুটপাতে যে ব্যবসাটা করছেন, এখানে সরকার কিন্তু সেটা স্বীকৃতি দিচ্ছে না, এবং এই জন্যই কিন্তু পুলিশ বারবার এখানে আসে, এসে আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে। তা আমরা এটা আশা করব যে সমস্যাটার সমাধান হতে যাচ্ছে। সম্মিলিত কমিটি এটা নিয়ে পর্যালোচনা করে সুবিধাজনক জায়গায় এটাকে রিলোকেট করবে, এবং এটা আপনারা মেনে নেবেন, এবং দেশের প্রচলিত যে আইন আছে এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনারা বৈধভাবে এই ব্যবসাটা করবেন। এবং যেটা বললেন আমার একজন পুলিশ সহকর্মী, যে আপনারা স্বীকৃতি নাই, আপনারা এখন ফুটপাতে ব্যবসা করছেন, তখন নির্দিষ্ট জায়গায় যখন ব্যবসা করবেন স্বাভাবিকভাবে আপনাদের বর্তমান যে স্ট্যাটাস যেটা, সেটার কিন্তু উন্নয়ন করবে, এবং আপনারা এই যে কলঙ্ক, সেই কলঙ্ক থেকে মুক্ত হবেন। সবশেষে বলবো, আপনারা আইনকে মানুন, আইন মেনে চলুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব।